কিরে টিনু, দেখলি তো ভগবানের মার? ভগবান তোকে পদে পদে বারবার করে বুঝিয়ে দিচ্ছে যে তুমি যেটা করছো সেটা অন্যায় করছো, সেটা ভুল করছো, যার জন্য তোমার পুজো আমি কিছুতেই নিব না। এটা একবার না, পর পর 3বার এটা প্রমাণ হলো। তো বন্ধুরা, আমি এমনি কেন বলছি, কি এমন হয়েছে এর সাথে, চলো ভিডিওটা দেখো, সবটা বুঝতে পারবে। একেই বলে ভগবানের মার, বুঝলে তো? আর তোমাদেরকে দেখাবো যে এই টিনু গুটকা খোরের জন্য একটা স্পেশাল গিফট নিয়েছে আজকে। তো চলো সেটাও তোমাদেরকে দেখাবো। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর আমি ভালো আছি। তো বন্ধুরা, টিনু টিনু সত্যি পদে পদে ওই প্রমাণ পাচ্ছে যে আমি যা যা করছি প্রত্যেকটা কাজ বা প্রত্যেকটা ব্যাপারে আমি ভুল করছি। তবুও ওই যে বলে না, কুকুরের লেজ সোজা হবে না, তো ঠিক এইভাবে কুকুরের লেজ বাঁকাই থাকবে। তো চলো ভিডিওটা প্লিজ ফুল দেখো, তারপর কিন্তু সবটা বুঝতে পারবে আর তারপর মতামত দিবে। তো এবার তোমাদেরকে বলি বন্ধুরা, যে টিনুর আজকের ভিডিওটা দেখেছো? ভিডিওর টাইটেলে কি বেশি হাইলাইট করেছে তোমরা কি লক্ষ্য করেছো? টাইটেলে সবচেয়ে বেশি হাইলাইট করেছে রাধানগর। রাধানগর মানে রাধানগরে এমন কি ব্যাপার আছে বলো তো তোমরা? এমন কি ব্যাপার আছে স্পেশাল যে বারবার সে টোটোতে বসেও বারবার বলছে রাধানগর রাধানগর, রাধানগর বারোয়ারি, রাধানগর এটা হেনা তেনা, সবসময় কিন্তু রাধানগর রাধানগর। কারণ সে সন্দীপকে প্লাস সন্দীপের দিদি, মানে সন্দীপের যে কাছের দিদি মানে সীমাদিকে সে বারবার বোঝাতে চাইছে যে আমি রাধানগরে এসেছি। কারণ রাধানগরে কিন্তু আমরা সন্দীপের ভিডিও থেকে দেখেছি যে সীমাদির বাড়ি। কিরে টিনু, খুব না মানে তুই মানে কি বলবো, প্রত্যেকটা কথায় ঝি মারতে খুব ভালোবাসিস, তাই না? যে একদম দিতেই হবে, কিছু না কিছু বলতে হবে, উস্কাতে হবে, কন্ট্রোভার্সি তুই চাস না। কে বলে রে? কে বলে? যারা বলে যে টিনু নিজের মতো করে সাদাসিধা ব্লগ করে তারা সত্যিকারই বোকা, সত্যিকারই বোকা। কারণ ওদের কমেন্টগুলো দেখে তুইও মনে হয় হাসিস, তুইও কোথাও না কোথাও হাসিস যে আরে এটা এটা কী বলছে। আমি তো চাই কন্ট্রোভার্সি, আমাকে গাল দোক, আমাকে বোকা দোক, তবেই না আমার চ্যানেলটা হু হু করে তত করে উপরে উঠবে। কিরে, ঠিক বললাম না? তো এবার বলি বন্ধুরা, টাইটেলটা আছে ঠিক আছে, ভিডিওতে ঢুকে পড়লাম। আচ্ছা, ভিডিওতে ঢুকে প্রথমে আমি কি দেখলাম বলো তো? এরা কোন মানে কি বলবো, এদের লেভেলটা দেখো, যে এদের বাড়িতে বিশেষ করে ছোট ছোট কচি কচি বাচ্চা মেয়েগুলোকে দেখো, যে বাচ্চা মেয়ে জন্ম নিল আর এদের বিয়ের টার্গেট থাকছে। কেন বলছি বলো তো? টিনু সে কত বয়সে বিয়ে করেছিল? সেও কিন্তু অল্প বয়সেই বিয়ে করেছিল। আর মানলাম এর মধ্যে চুলকানি ছিল প্রচুর, ঠিক আছে, এই বিয়ের আগে থেকে প্রেম হেনা তেনা অনেক কিছুই করেছে। তো যার জন্য এর বাবা বাধ্য হয়ে একটা ছেলে জোগাড় করে তার বাড়িতে 5 দিন থেকে তাকে পুরো আইডেন্টিফাই পুরো একদম ভেরিফাই করে তারপর কিন্তু ওকে সন্দীপের হাতে সম্প্রদান করেছিল, সুপাত্রে সম্প্রদান করলো। শেষে কিন্তু কি হলো, মেয়ে তো চুলকানি, তো মেয়ের একটাতে পোষায় না বাপু, যার জন্য মেয়ে আবার পরে থেকে ট্রান্সফার করলো, ঠিক আছে। তো টিনু ছিল ছোট, মানে অল্প বয়সে বিয়ে হয়েছে। তারপর ওর বৌদিটাও খুব কচি কাকলি, অল্প বয়সে নিয়ে এসেছে, গরিবের মেয়ে, বেশ ভালো এখন দেখতে পাচ্ছি। তারপরে ওই যে মামার বাড়িতে গেছে, সেখানে যে বৌদি ওই যে ফিতা বৌদি, সেই বৌদিটাকেও দেখলে কেমন যেন ছোট্ট বাচ্চা মেয়ে, মনে হচ্ছে যে 15-16 বছর বয়স হবে, এমনি মনে হচ্ছে না, না হাইস্ট হয়তো 18-19-20। কেমন যেন মানে বাচ্চা বাচ্চা মেয়েগুলো, ওদের বাড়িতে মেয়ে সন্তান জন্ম হয়েছে মানে ওকে পড়াশোনা করিয়ে ওকে পায়ে দাঁড়াতে হবে। বা দেখো, পায়ে তো সবাই দাঁড়াবে কি দাঁড়াবে না সেটা পরবর্তীতে নির্ভর করে, কিন্তু ওকে পড়াশোনা করে একটা জায়গায় ওকে এস্টাবলিশ করতে হবে। তো কিন্তু ওদের কিন্তু সবচেয়ে আগে ধারণা থাকছে যে কন্যা সন্তান হয়েছে মানে ওকে বিয়ে দিতে হবে। আর এরা নাকি আবার বড় বড় বাতেলা মারে যে সন্দীপের মা নাকি নিজের মেয়েকে অবহেলা করে, শুধুমাত্র মেয়ে হয়েছিল বলে যার জন্য ওকে অবহেলা করে মেরে ফেলতে চেয়েছিল। সত্যি কি তাই? ওদের বাড়িতে কি হয়েছিল না হয়েছিল সেটা তো আমরা কেউ দেখিনি, কিন্তু যেটা চোখের সামনে দেখছি সেটা কি বলো তোমরা? এই যে টিনুর বাবা ছোট বয়সে মেয়েকে বিয়ে দিল, বৌমা ছোট বয়সে নিয়ে এসেছে, ওই যে বাপের বাড়িতে গেল সেখানেও দেখছি যে ওই টিনুর বৌদি ফিতা বৌদি, ওইও দেখছি একদম ছোট্ট কচি কাকুলি, কেমন যেন মানে দেখেই কেমন হাসি লাগছে, এইটুকুটুকু মেয়েগুলোকে বিয়ে দিয়ে দিয়েছে টিনু নাকি বৌদি। উফ, কোন কালচার এদের। তারপরে বৌদিকে নিয়ে ফাইনালি বেরিয়ে পড়লো, ঠিক আছে, কোথায় যাবে? ওই যাবে গিয়ে বৌদির আরেক বৌদি মানে নিজের বৌদির বাপের বাড়িতে। আচ্ছা, ওর মা দেখো ওরা কোন জায়গায় বসবাস করে বন্ধুরা, ভাবো একবার কিন্তু। মানে তোমরা মনে করে দেখো, এই সন্দীপের বাড়িতে যখন টিনু ছিল তখন কি টিনু এভাবে নাইটি পরে ধাই করে সব জায়গায় যেত? তোমরা লক্ষ্য করেছো? কারণ এই মেয়েটা যখন না তার আগের ভিডিওতে দেখেছিলাম, মাসিকে যখন মানে নিয়ে আসার জন্য গেছিল গাড়িতে করে ওই যে 400-র সাথে, ঠিক আছে, তো তখন দেখেছিলাম ওই নাইটি পরেই চলে গেল।
মানে ব্যাপারটা বেশ নর্মাল ক্যাজুয়াল, ঠিক আছে, চলে গেল। আবার ওর মাকে দেখছি আজকে যে ওর মাও আবার দেখছি যে ওই মেয়েকে মানে ছাড়তে এসেছে টোটো অবধি, ঠিক আছে, আর মেয়েকে মিষ্টি কিনে দিল। ওই যে দোকান, কোন দোকান থেকে মিষ্টি নিয়ে এসেছে দেখো, তো মিষ্টি নিয়ে এসে ওর মাও কিন্তু নাইটি পরে ধর করে চলে এসেছে। মানে এরা নাইটি লাভার্স কত বলো তো, এত নাইটি ভালোবাসে এরা যে নাইটি ছাড়া কিছু হয় না। নাইটি সকাল, নাইটি সন্ধ্যা, নাইটি দুপুর, নাইটি রাত, নাইটি রাস্তা, নাইটি বিয়ে বাড়ি। তোরা বিয়ে বাড়িও কি নাইটি পরে যাস? কোনো ঠিক নেই বাবা। হ্যাঁ, তো যাই হোক, তো দেখলাম ওর মা নাইটি পরে দূর করে অত দূর অতগুলো লোকের সামনে নাইটি পরে চলে এসেছে। আর আবার মেয়েকে টোটোতে, মানে মেয়ের সাথে একজন আছে, একজন সিপাহী আছে, তারপরেও কিন্তু মেয়েকে আবার ড্রপ করতে এত দূর আসলো, ঠিক আছে, ছাড়তে আসলো টোটো অবধি। তারপরে মেয়েকে আবার মিষ্টি কিনে দিল। তারপর ফাইনালি গেল গিয়ে বৌদির বাড়ি। বৌদির বাড়িতে যখন গেল বন্ধুরা, হ্যাঁ, একটা কথা বলি তোমাদের, যে যখন বৌদির বাড়িতে গেল, ঠিক আছে, ওই মানে এই একজন সিপাহী আর টিনু ফাইনালি গেল ওখানে। তো যখন যাচ্ছিল না, তখন মানে হেঁটে হেঁটে যাচ্ছিলো। হ্যাঁ, যখন টোটো ধরবে তার আগে বলি তোমাদের, যখন টোটো বৌদির বাড়ি যাওয়ার জন্য যখন রাস্তায় যাচ্ছিল, তখন একটা জিনিস তোমরা নোটিস করেছো, এর মধ্যে চুলকানিটা কত আছে ভাবো টিনুর মধ্যে। যে টিনু আর সন্দীপ একবার কিন্তু প্ল্যানিং করেছিল যে তারা ভাড়া নিয়ে বাইরে থাকবে, তাই না? তো ওরা কিন্তু কৃষ্ণনগরে একটা দেখেছিল, বাড়ি দেখে এসেছিলো। আর কোন বাড়ি দেখে এসেছিলো সেটা কিন্তু টিনু আজকের ব্লগে প্রথমেই, মানে 1 মিনিট সামথিং 37 সেকেন্ড হবে মনে হয়, ঠিক আছে, ওই সেকেন্ডে তোমরা গিয়ে দেখে আসো যে টিনু ওখানে আমাদেরকে শো করাচ্ছে, দেখো এই বাড়িটা আমরা ভাড়া নিতে এসেছিলাম। মানে ছেচড়ি নাম্বার 1, ঠিক আছে, মানে এর মধ্যে না লজ্জা আছে, হ্যাঁ, লজ্জা আছে, মানে লজ্জা তো নেই বলতে পারো, আর এর মধ্যে কোনো রকমের ভদ্রতা বলে কোনো জিনিসই নেই। তোর সাথে সন্দীপের কোনো সম্পর্ক নেই, ঠিক আছে, সন্দীপের সাথে তোর কোনো সম্পর্ক নেই। মানে ওখান থেকে মাল রিকভারি দিন যা করেছিস, তোর বাপ যা করেছে, তো জীবনে সন্দীপ তোকে গ্রহণ করবে না, এটা সন্দীপ কিন্তু বলেই দিয়েছে। তারপরে বলি যে সন্দীপ নিজের জীবনে ব্যস্ত আছে, সুন্দর আছে, ভালো আছে। তুই তো কন্ট্রোভার্সি চাস না, তুই তো ভালোভাবে ভিডিও করিস, পজিটিভিটি নাকি তোর ভিডিওর মধ্যে থাকে, তুই নাকি বন্ডিং ফ্যামিলি দেখাস। তাহলে এদিকে থেকে থেকে খুচুক খুচুক উস্কানি মারছিস কেন? কেন মারছিস? হ্যাঁ, ওই বাড়িটা দেখানো কি খুব প্রয়োজন ছিল? কি দরকার বাড়িটা দেখিয়ে কন্ট্রোভার্সিকে মানে ছুড়ে দিলি যে দেখো এই বাড়িটাই ভাড়া নিতে এসেছিলাম? কার সাথে ভাড়া নিতে এসেছিলি? লজ্জা করে না? যার সাথে, হ্যাঁ, সে সন্দীপ নাটক করুক, হেনা করুক, তেনা করুক, তোর সাথে মিলেই তো করেছিল। সে তো নতুন করে, হ্যাঁ, অন্য কোনো নাটক করে নিত, তোর সাথে মিলেই যা করার করেছিল। সে এই যে নাটকটা করতে চেয়েছিল ভাড়া বাড়িতে রাখার জন্য, বা আমার মাকে বললো যে মায়ের সাথে আমার তর্কাতর্ক হেনা তেনা, হ্যাঁ, যে নাটকটা তোর সাথে করতে চেয়েছিল, যেটা নিয়ে বলেছিলি তুই, তো সেটা কেন করতে চেয়েছিল? শুধুমাত্র ভিউজের জন্য। আর ভিউজটা হলে ইনকামটা হতো, ইনকামটা হলে কাদের হতো? তোদেরই তো হতো রে। চিনতে পারিসনি বল? ওই ভালো ছেলেটাকে তুই চিনতে পারিসনি, তাকে মানে সন্দীপকে ছেড়ে তুই যে জীবনে কি হারিয়েছিস তুই বুঝতে পারছিস না। জীবনে কি হারিয়েছিস বুঝবি, বুঝবি আস্তে আস্তে সব বুঝবি। তো সেখানে বাড়িটা দেখিয়ে আমাদেরকে দেখালো, এর মা আবার মুচকি, মানে নাইটি কাকিমণি আবার মুচকি হাসছে। তো যাই হোক, মা হাসছে, মা একটু বলতে পারলো না যে কেন রে, এটা দেখানো কি খুব দরকার ছিল? মা হাসছে। তো যাই হোক, ফাইনালি এরা বৌদির বাড়িতে পৌঁছালো, ঠিক আছে, বৌদির বাড়িতে গেল। আমি ভাবলাম যে বৌদিরা মনে খুবই থাক, বাড়িঘর ঠিকই ছিল, বাড়িঘর যেটা দেখালো, মানে যেটুকু দেখানো হলো সেটা দেখলাম বৌদির বাড়িঘর ভালোই আছে। ওখানে গিয়ে কী দেখালো, খাবারটা কী খেলো, বাঁধাকপির তরকারি, আরেকটা ছিল গিয়ে আলু পেঁয়াজ কলি দিয়ে ভাজা, এই দেখালো মেনু। তারপরে আবার খাওয়ার সময় নিজে থেকে ক্যামেরা ঘুরিয়ে বলছে মাংস খাচ্ছি। মাংসটা কিন্তু তখন দেখায়নি, কিন্তু পরে থেকে বলছে যে এই যে মাংস খাচ্ছি। জানি না আদৌ মাংস ছিল না এমনি ঢপ মারলো, বুঝতে পারছি না। তো সেখানে খাওয়া দাওয়া করে ফাইনালি তারা কিন্তু বেরিয়ে পড়লো কোথায় বলো তো? মেলার উদ্দেশ্যে। পয়েন্ট বি নটেড বন্ধুরা, এরা মেলা যাবে, ঠিক আছে, এরা ভালো করে জানে যে আমরা মেলা যাব। আর সেখানে কোথায়, কিসের মেলা? চার্চের মেলা। তো সেখানে যে পুজো দেওয়া হয় বা সেখানে চার্চের ওখানে যাবে, হ্যাঁ, একটা টাইমিংয়ের ব্যাপার থাকে, তো টাইমিংয়ের ব্যাপার থাকে। তাছাড়াও এর মনে কিন্তু, হ্যাঁ, মানে কোথাও যাব, পুজো করব, সেটা বড় ব্যাপার নয়, এর মনে কিন্তু সবটাই বড় ব্যাপার, যে আমি ওখানে যাচ্ছি, নিজে ভিডিও করব, এ করব, হেনা করবো, তেনা করবো, এটাই কিন্তু ওর মনে সবসময়। মানে খারাপটা সবসময়, খারাপটা বলবো না, মানে যেহেতু ভিডিও করে সেটা ঠিক আছে, কিন্তু কি বলতো, সবসময় এর মনে নিজের স্বার্থের কথাটা বেশি মনে থাকে। যার জন্য দেখো যে এই গেল মেলাতে, অথচ সেখানে চার্চে গিয়ে পুজো দিতে পারলো না। মানে ওখানে গিয়ে যে ঠাকুরকে, বা ওখানে যে ভিতরে ঢুকতে পারলো না, চার্চের ভিতরে ঢুকতে পারলো না, কারণ টাইম ওভার, টাইম হয়ে গেছিলো 7টার বেশি, 7টার মধ্যে ওখানে বন্ধ হয়ে যায়। এবার ভাবো এই মেয়েটাই কিছুদিন আগে গেছিলো গিয়ে কোথায় যেন, কিসে দাঁড়াও মনে পড়ছে না,
এই যে সন্দীপ গেছে কোথায় যেন মনে পড়ছে না, এই সন্দীপ গেছে মনে পড়ছে না ঠিক কোন ইসে, ওখানেও যেতে পারলো না। তারপরে ওই যে কলকাতাতে কোন ঠাকুরের কাছে পুজো দিতে যাচ্ছে, এখন নামটা মনেই পড়ছে না, যাই হোক ঠিক মনে পড়ছে না, যাই হোক কলকাতাতে গেছিলো যখন পুজো দিতে বন্ধুরা, তো সেখানেও কিন্তু তারা পুজো দিতে পারেনি, যার জন্য আদ্যাপীঠ মন্দিরে গিয়ে পরে থেকে পুজো দিয়েছিল। বুঝতে পারলে বন্ধুরা? তো এরা কেমন ধরনের যে ওই কলকাতাতে গেল যে মাকে গিয়ে পুজো দিব, মাকে গিয়ে ওখানে পুজো করব, ঠিক আছে, পুজো দিতে পারলো না। তারপরে ওখানে যখন এখানে দিতে পারলো না, তখন এখান থেকে মানে দেখো বাড়ি থেকে আমরা মনস্কামনা করে বেরোই যে অমুক ঠাকুরের কাছে যাচ্ছি, অমুক ঠাকুরের কাছে গিয়ে আমি পুজো দিব, এটা একটা মনের একটা আশা থাকে, তাই না? ওখানে গিয়ে যদি আমরা না দিতে পারি, দেখো অপশন অনেক কিছুই হতে পারে, ঠিক আছে, আমি এখানে দিতে পারলাম না, ওখানে দিতে পারবো, প্রত্যেকটা জায়গায় ঠাকুর একই, আমি মনে করি ঠাকুর প্রত্যেকটা জায়গায় ঠাকুর আছে, কিন্তু যেটা মনে করে আমি বাড়ি থেকে বের হয়েছি, যার টার্গেটে আমি বের হয়েছি, সেখানে গিয়ে যদি পুজো দিতে না পারি, তাহলে কি মনে হবে আমার? তাহলে কি মনে হবে বলো? যে আমি ওখানে গেলাম পুজো দিলাম না, একটু কিন্তু মনে হবে না? আর সেখানে কিন্তু গুটকাখোর ওর সাথে ছিল। তারপরে এই যে তারাপীঠ, হ্যাঁ তারাপীঠে এই যে সন্দীপ গেছে, এরা যাওয়ার প্ল্যানিং করেছিল। দেখো এরা আগে প্ল্যানিং করলো আর মাল রিকভারি করে আসলো, ভাবলো একটা মানুষকে, একটা ছেলেকে, হ্যাঁ, অযথা ওর বাপ মানে গুন্ডা মাইন্ডেড, ক্রিমিনাল মাইন্ডেড ওর বাপটা অযথাই সন্দীপের গায়ে হাত দিতে যাচ্ছিল, তাই না? সন্দীপকে আক্রমণ করতে যাচ্ছিল ও হেতু। অথচ ওখানে প্রশাসন ছিল, কিন্তু তবুও কিন্তু পুলিশের সামনে, প্রশাসনের সামনে ওরা নাটক করতে গেছিলো। ওর বাবা নাটক বলতে কি, ওর বাবা নিজের মানে আসল রূপটাকে ধরে রাখতে পারেনি, ব্যাস ওখানে একদম বাস্ট হয়ে গেছে। যাই হোক, তো ওখানে যে রূপটা দেখেছি, তারপর সেগুলো করে আসার পর, হ্যাঁ, ওগুলো করে আসার পর এরা তারাপীঠ যাওয়ার ফুলো মানে প্ল্যানিং করেছিল, কিন্তু ওই যে ভেস্তে গেল, কারণ ঠাকুর চাই না। দেখ সন্দীপ তো কোনোদিন বলেনি যে যাবো যাবো যাবো, ফাইনালি সন্দীপ কিন্তু চলেই গেল। তো আজকে আবার দেখলি যেমনি চার্চের এসে যেতে পারে, পরপর 3বার কিন্তু তুই প্রমাণ পেলি যে এখানেই বুঝ যে ভগবান তোকে পদে পদে বুঝিয়ে দিচ্ছে যে তুমি যেটা করছো সেটা ভুল করছো। তুই বুঝতে পারছিস না? বুঝতে পারছিস না বল, হ্যাঁ ধেবলি? আর মিষ্টি তুই কত খাস রে, মিষ্টি কত খাস, দিনে দিনে এত মোটা হয়ে যাচ্ছিস। তাও আবার দেখলাম বৌদির বাড়িতে এক প্লেট মিষ্টি নিয়ে বলছে আমি সবটি খাবো, ওই খাবে না বলে বৌদি, ওই যে ফিতা বৌদি বলছে যে আমি ভাত খেলাম আর খেতে পারবো না কিছু। এ বলছে ঠিক আছে আমি খেয়ে নিচ্ছি। কত খাবি বল, এমনি ফুটবলের মতো হয়ে যাচ্ছিস, আরও হয়ে যাবি গোল, তখন ঠেলে ঠেলে নিয়ে যেতে হবে, একবার ধাক্কা দিবে গোল 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 করে যাবি অনেক দূর। তো তারপরে দেখলাম বন্ধুরা যে ওখানে পুজো দিতে পারলো না, বলছে বন্ধ হয়ে গেছে, তো কিছু করার নেই। তো যাই হোক তারপরে মেলা টেলা ঘুরে পরপর 3বার সে দিতে পারলো না। এটা কিন্তু এই বুঝতে পারছে না, যারা ঠাকুরকে মানো তারা কিন্তু অবশ্যই এই কথাটা বিশ্বাস করবে যে পরপর কিন্তু 3বার ঠাকুর কেন বারণ করলো, কেন তার কাছ থেকে কোনো না কোনো কারণে পুজো দেওয়াটাই কি মানে নিষিদ্ধ হয়ে যাচ্ছে। ঠাকুরের কাছে সে যেতে পারছে না, দেখো ওখানে গিয়ে তো পুজো দিত না, নিশ্চয় ঠাকুরের দর্শন চার্চে গিয়ে কী করে, যেটা মানে যেখানে যেটা করে ঠিক আছে দর্শন করতো বা একটু হয়তো কোনো কিছু, কিন্তু ওই ঠাকুরের কাছে যাওয়া তো দূরের কথা, সেখানে সে যেতেই পারলো না। আর যেখানে কলকাতাতে কী যেন ঠাকুরের নাম মনে পড়ছে না আমার, দ্বারা দূর মনেই পড়ছে না, ওখানে গিয়েও সে পুজো দিতে পারলো না। তারপরে সে বাধ্য হয়ে আদ্যাপীঠে গেল, আর এই যে তারাপীঠে ক্যান্সেল হলো, তারপরে আজকেরটাও। বুঝতে পারছো বন্ধুরা, ভগবানের মার ছাড়া এটা কিছুই হতে পারে না। তো যাই হোক, তারপরে দেখলাম মেলাতে সে ঘুরছে, ঠিক আছে, মেলাতে ঘুরছে, কানেরগুলো বেশ ভালো লাগছিলো কানেরগুলো। তো কানের প্রতি এর খুব টান, আর নেল পলিশের প্রতি এর খুব টান, নেল পলিশ নিয়েছে, কানের নিয়েছে, তারপরে এর বৌদি ওই যে ফুলগুলো নিয়েছে। আরেকটা জিনিস গুটখাখোরের জন্য কী নিয়েছে জানো স্পেশাল? গুটখাখোরের জন্য ওই যে দুটো পুতুল দেখলাম মারামারি করছিল, উল্টা উল্টি দিক যা মানে এ ওকে গুতাচ্ছিল, ওকে গুতাচ্ছিল, এগুলোই দেখার জন্য বা এগুলোই গুটখাখোরের জন্য এই গিফটটাই নিয়েছে। কারণ গুটখাখোরকে বুঝাতে হবে তো যে এইভাবেই কিন্তু আমাকে চাই চাই চাই, কারণ আমি আমার বরকে ছেড়ে এসেছি, পূরণ করতে হবে হবে হবে, চাহিদা পূরণ করার জন্যই কিন্তু আমি তোমার কাছে এসেছি, আর ঠিক এইভাবেই করতে হবে, এত স্পিডে আর এদিক ওদিক সব দিক করে। বুঝতে পারলে বন্ধুরা, একদম ঠিক বলছি আমি। কিরে গুটখাখোর, টিনু ঘুরছে, তুই যাসনি সঙ্গে? আরে কি কষ্ট বল, ভাগ্যিস তোরা বিয়েটা করিসনি। না ভাগ্যিস না, ভাগ্যিস, ভাগ্যিস, হ্যাঁ, যে টিনুকে তুই প্রেম করেছিলি বল। কিন্তু কি করবি বল, সোশ্যাল মিডিয়াতে এখনও তোরা ওপেন হোসনি না, মানে ডিভোর্সটা তো হয়নি না, যার জন্য তোকে টিনু ওপেন ক্যামেরাতে দেখাতে পারছে না, আর তোকে নিয়েও যেতে পারছে না কোথাও। বুঝতে পেরেছিস? কিন্তু বন্ধুরা এই যে টিনু মামার বাড়িতে এসেছে,
সেখানে তোমরা একটা জিনিস নোটিস করেছো, এই যে টিনু মামার বাড়িতে এসেছে, তারা কিন্তু সবাই জানে যে টিনু কিন্তু পরকীয়া করে হ্যাঁ শ্বশুর বাড়ি ছেড়েছে। সন্দীপে কিন্তু ওর দিদুন হ্যাঁ আগে দেখেছে টিনুর সাথে, অবশ্যই হয়তো মামার বাড়িতে গেছে। সেখানে কিন্তু প্রত্যেকটা বাড়ির লোক দেখবে তোমরা যে টিনুদের প্রতি অতটা এক্সাইটেড নেই। যে ভাগ্নি এসেছে বা আমার ননদ এসেছে, একটা এক্সাইটেড থাকে না, সেই আনন্দটা ওদের বাড়িতে নেই। কারণ কোথাও না কোথাও মনে হচ্ছে ধুর পরকীয়া করে মেয়েকে বাড়িতে বসিয়ে রেখেছে, একটা এমন ধরনের একটা মানে আমি পাচ্ছি একটা মানে কেমন মানে মনে হচ্ছে কি যে ওদেরকে ইগনোর করছে ব্যাপারটা প্রত্যেকটা জিনিসে। মামি বা মামির ছেলেগুলো বা মামা হয়তো ইগনোর করছে ওদেরকে, তোমরা লক্ষ্য করে দেখবে একটু। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করলাম। প্লিজ তোমাদের মূল্যবান মতামত অবশ্যই আমার কমেন্ট বক্সে দাও। আর নতুন থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে পাশে থেকো। টিনু, সময় থাকতে বুঝ। হ্যাঁ, সন্দীপ থেকে অবশ্যই নিজের জীবনে আর ফেরত নেবে না, কিন্তু পারলে সুন্দরভাবে নিজের মতো করে জীবনটাকে বাঁচ। এইভাবে ওই গুটখাখোরের সাহায্যে পরকীয়া করে হ্যাঁ অতই যদি তোর মধ্যে সুরসুরি থাকে বা চুলকানি থাকে, তাহলে ডিভোর্সটা হোক, তারপরে একটা সুন্দর ছেলে দেখে নয় বিয়ে করে নিস। এভাবে এদিকে ওদিকে লুকিয়ে চুরিয়ে প্রেম করা থেকে হ্যাঁ একটা কারোর সাথে সেটেল হয়ে যাওয়া অনেক বড় মানে ভালো, বুঝতে পেরেছিস, অনেক ভালো। তো যাই হোক, তোর তো আবার ওটাতেও শান্তি হবে না মনে হয়, কারণ তোর তো আবার থেকে থেকে বান্টু চেঞ্জ করা লাগে। চলো বন্ধুরা, টাটা। তোমাদের অবশ্যই মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে দিও, ঠিক আছে? চলো টাটা।